নমস্কার বন্ধুরা, আমি লিপিকা চলে এলাম। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো কি রান্না করেছি। তো তোমাদের সাথে চলো শেয়ার করি রান্নার রেসিপিটা। তোমরা তো জানো কী দিয়ে রান্না করবো। তো চলো বন্ধুরা, আজকে সুন্দর দুটো রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, কি কি দিয়েছি না দিয়েছি, কি করলাম না করলাম। আর আজকে রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্য সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবে, যাতে আমার এরকম গ্রামীণ নিত্য নতুন রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখো, গরম গরম পুঁই শাক, কাঁঠালের বিচা, আলু দিয়ে আর বেগুন দিয়ে সুন্দর একটা রেসিপি। চিংড়ি মাছের মাথা দিয়ে মাখা মাখা একটা চচ্চড়ি যেটা বলা হয়, দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে নিয়ে এলাম। তো আজকে বৃষ্টি হয়েছে, তার জন্য ভাবলাম একটু পুঁই শাক করাই যায়। তো আজকে পুঁই শাক, তো প্রথমে দেখো চিংড়ি মাছ বন্ধুরা বাজার থেকে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব বড় বড়। তো এই চিংড়ি মাছ কেটে নিচ্ছিলাম, তোমাদেরকে অনেকবার কাটে দেখেছি। আর এই যে ভেতরে যে নোংরা শিরাটা থাকে সেটা বার করে নিচ্ছিলাম, কারণ এর মধ্যে ওদের যাবতীয় খাদ্য থাকে, তো বের করে নিলেই ভালো। তো এরকম করে সব চিংড়িগুলো আমি কেটে নিলাম। আর গাছ থেকে দু ধরনের পুঁই শাক তুলে নিয়েছি, যেটা দিয়ে আমি আজকে কাঁঠালের বিছা তো আমাদের বছরে একবারই পাই, কারণ কাঁঠালের বিছা সবসময় পাওয়া যায় না। তো এই সময় কাঁঠালের বিছাটা পাওয়া যায়, তো কাঁঠাল কিনলে তবু বাজার। আর তারপর চলে দুধমান কচুর পাতা তুলে নিয়ে চলে এলাম, সরু করে কুচিয়ে নিচ্ছিলাম। দুধমান কচুর পাতা নিয়ে চলে এসে বন্ধুরা, তো নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। প্রথমে ধুয়ে নিয়ে আবার কেটে আবার ধোবো, কারণ এখন বর্ষাকাল, যেহেতু এইসব লতা পাতায় গাছের মধ্যে অনেক পোকা মাকড় নোংরা লেগে থাকে, ওর জন্য ভালো করে ধুয়ে এনে আবার এটা ভালো করে পাতাগুলো বার করে বেছে দিচ্ছিলাম, কুচিয়েও নিচ্ছিলাম সরু সরু করে। স্পিড না বাড়ালে বন্ধুরা অনেকটা লং হয়ে যেত। তো চিংড়ি মাছ কেটে, কচু পাতা কেটে, এবার চলো পুঁই শাক কাটার পালা। দু ধরনের পুঁই শাক আছে, একটা আছে সবুজ পুঁই শাক আর একটা আছে লাল পুঁই শাক। তো দু ধরনের পুঁই শাক আমি তুলে নিয়ে এসেছি। যেহেতু যেখানে পুঁই শাক লাগানো আছে সেখানে দুদিন পরে জল হয়ে যাবে, তার জন্য পুঁই শাকটা আমি তুলে নিয়ে এলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, তো পুঁই শাকগুলো সরু সরু করে কেটে তুলে করে নিচ্ছিলাম। তো এরকম পুঁই শাকের ডাঁটা যদি কাঁঠালের বিচা দিয়ে তৈরি হয়, তোমাদের অন্য কিছু আর প্রয়োজন হবে না। তো দেখো, এই দেখো লাল পুঁই শাক, তো সব কিছু কেটে জোগাড় করে নিয়ে চলো এবার সব ধুয়ে নেবো। আমি সব কিছু কেটে জোগাড় করে নিয়েছি, এবার চলো ধুতে যাওয়া যাক, ধুয়ে নাও। তো তারপর যত আনাজের খোলা সবই তুলে নিলাম, এইগুলো সব গাছের খাবার। তো তাই জন্য গুছিয়ে সব কিছু তুলে এইগুলো নিয়ে চলে গেলাম কলে, ধুয়ে নিয়ে চলে এলাম। ধুয়ে নেওয়ার পাশে দেখো সব নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিয়েছিলাম, কি বড় বড় চিংড়ি মাছ। তারপর কড়াইয়ে তেল দিয়ে তারপর চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তো ছোটো কড়াটা আজকে বসিয়েছি, এই কড়াগুলো পাল্টি দেখছি যে কড়াটা চেঞ্জ করা যায়। তারপর চিংড়ি মাছগুলো, তাও দেখো লেগে গেছে। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম লাল লাল করে। তারপর কচু পাতা সেই চিংড়ি মাছের কড়াই ভেজে নিলাম, যেহেতু চিংড়ি মাছের একটু গন্ধ আছে, যাই হোক। তো নুন দিয়ে ভেজে নিলাম। এটাকে একদম ভেজে নিয়ে কিন্তু বেটে নেবো, এরকম লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি এটাকে বেটে নিয়ে আসবো বন্ধুরা। তো তার জন্যে, আর এটা দিয়ে আজকে যে সুন্দর রেসিপিটা হয়েছে, একদম মানে কী বলবো, জমে যাবে। তারপরে পুঁই শাক আর সব কিছু সবজি আমি আজকে সেদ্ধ করে নেবো, তার জন্য কিছুটা জল দিয়ে চাপা দিয়ে দিলাম। তো এদিকে বেটেও নিয়ে এসে আসলাম। তারপর এদিকে দেখো সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কড়াতে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিলাম, দিয়ে আমি পুঁই শাকের চচ্চড়িটা করবো। পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু আদা রসুনের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ যেহেতু চিংড়ি মাছের মাথা আছে, একটু না মশলা দিলে ভালো লাগবে না, তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে পুঁই শাক যে সেদ্ধ করে গেছিলাম যেটা বলে, সেটাকে দিলাম। এবারে আস্তে আস্তে নেড়ে নেড়ে পুরো একদম পুরো মাখা মাখা শুকনো শুকনো সবজিটা করব। আমার কাঁঠালের বিচা খেতে এত ভালো লাগে, তবে কী বলবো, আর পুঁই শাক দিয়ে যদি না খেয়ে থাকো তো অবশ্যই কাঁঠালের বিচা দিয়ে আলু দিয়ে তোমরা এরকম করে করতে পারো বন্ধুরা, একদম জমে যাবে। তোমাদের কি বলবো, তোমাদের অন্য কোনো সবজি বা কিছুর প্রয়োজন হবে না। তো দেখো আমার পুঁই শাকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে না। তোমরা দেখে বুঝতে পারছো বন্ধুরা কত সুন্দর লোভনীয় হয়েছে, কত সুন্দর। তাহলে দেখতে যদি এত সুন্দর, খেতে কীরকম হবে তাহলে বুঝতে পারছো। সাধারণ অল্প মশলায় কিন্তু দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার হয়ে গেল পুঁই শাকের, যেটা চচ্চড়ি বলতে পারো, যাই বলতে পারো। তারপর চলে গেলাম মাছের, যেটা চিংড়ি মাছের রেসিপি। চিংড়ি মাছের অনেক রকম রেসিপি, চিংড়ি আর পুঁই শাক তো যেখানে থেকে পুরো জমে যাবে। তারপর পেঁয়াজ দিলাম, গোটা গোটা জিরে দিয়েছিলাম। তারপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পুরো কাঁচা লঙ্কার রেসিপি হচ্ছে, এখানে কোনো আমার শুকনো লঙ্কা নেই। তারপরে দেখো টমেটো দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর বেটে রাখা আদা রসুনের পেস্ট
আন্দাজ মতন তোমাদের যতটা প্রয়োজন হয় তোমরা দিতে পারো। তো আমার আন্দাজ মতন দিয়ে তারপর জল দিলাম। এবার এই মশলাটাকে আমি ভালো করে কষবো, যতক্ষণ আর কাঁচা গন্ধ যায় আর যতক্ষণ এর মধ্যে তেল বের হয়। তো ভালো করে কষার পরে যখন বেরিয়ে গেল, তারপরে বেটে রাখা সেই কচুটা দিলাম। এটা দুধমান কচু, এটা গলা চুলকাবার কোনো ইয়ে নেই। তা ভালো করে কিন্তু কষতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু কচুর কিন্তু সাথে ভালো করে কষে তারপর চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়েও ভালো করে কষবো আমি এটাকে, পুরো কষে নিয়ে তারপর আমি কিন্তু জল দেবো। এইটার যে রেসিপিটা হচ্ছে বন্ধুরা, এত সুন্দর দুধমান কচুর সঙ্গে ভালো লাগে কী বলবো। চিংড়ি মাছের ভাপাও করতে পারো। তো চিংড়ি মাছের এই যে কচু দিয়ে রান্নাটা, মান কচু পাতা তোমার আর গোটা কটা রসুন দিয়ে দেবে বন্ধুরা যখন ফুটে উঠবে। এই যে রসুন আর এই যে কচু পাতা আর চিংড়ি মাছ যখন পাতে পড়বে, রসুনটা তুমি ভাতের সঙ্গে মেখে খাবে, যা দারুণ স্বাদ লাগবে কী বলবো। তারপরে হয়ে যাওয়ার পরে কাঁচা সর্ষের তেল, আর তার মধ্যে কাঁচা সর্ষের তেলের যে একটা সুন্দর গন্ধ, কী বলবো। আমি তো বলতে বলতেই আমার জিভে জল চলে আসছে। তো তোমরা অবশ্যই করে খেয়েও তো বুঝতে পারবে আমি কতটা তোমাদেরকে বলছি, কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে। এই যে রসুনের কুয়াটা যে আর এই কচু পাতাটা যে তোমাদের পাতে পড়বে, তোমাদের অন্য কোনো প্রয়োজন হবে না অন্য কিছু রেসিপিতে। আজকে দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা? তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তো ফলো করে দিও, আর ইউটিউব থেকে যদি তোমরা দেখে থাকো তো অবশ্যই চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে আরও উৎসাহ দেয়, আরও নতুন নতুন রান্না আর এরকম গ্রামীণ রান্না দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। দেখো বন্ধুরা কত সুন্দর এই যে কচু পাতাটা, কি বলবো। তো যাই হোক, আমার পাতে তো রসুনটা পড়েছিল, যা এক গাল নিয়েছে, আমার আর কিছু লাগেনি। তো আমার মোটামুটি হাঁড়ির ভাত আজকে শেষ হয়ে গেছে। তো ভাই বন্ধুরা, তোমাদের আমার রান্নার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও চেষ্টা করবো আরও ভালো ভালো রান্না তোমাদের মাঝে নিয়ে আসার জন্য। আর তোমাদের ভিডিওটা দেখার জন্য আমার মন থেকে অনেক ভালোবাসা থাকলো। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, আবার দেখাবো।